হাই ফ্রেন্ডস, আজকে আমি বানাচ্ছি ঝিঙে দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে মাছ মাছ দিয়ে সেদ্ধ করে রেখেছি। আগে হলুদ দিয়েছি, তাতে নুন দিয়েছি, তাতে দিয়ে তারপর সেটা সব কিছু মিলিয়ে সেদ্ধ করেছি। আর সেদ্ধ করার পরে কড়া বসিয়েছি আবার। আর এর মধ্যে এখন আমি তেল দিচ্ছি অল্প একটুখানি। এই রান্নাটা একদম বয়েল করা আছে। আর এটা যারা ডায়েট করছে তাদের জন্য, বা যারা মানে কম তেল খায় তাদের জন্য। রোজকারের রান্নাতে যে কম তেল আমরা খেয়ে থাকি, সেই কম তেল যারা খায় তাদের জন্য এই রান্নাটা একদম পারফেক্ট। তো এটার জন্য আমি কড়াতে অল্প একটুখানি তেল দিলাম, আর 5 ফোড়ন দিয়েছি এর মধ্যে। তো 5 ফোড়নটা ফ্রাই হয়ে গেছে। 5 ফোড়নটা ফ্রাই হয়ে যাওয়ার পর এই যে জিরে, আদা, কাঁচা লঙ্কা এটা ব্লেন্ড করে রেখেছি, আর এটা আমি দিয়ে দিচ্ছি কড়াতে। বেশ, এটাতে আর সেরকম কিছু মশলা লাগবে না। এটা খুব অল্প তেলে একটা সেদ্ধ করা ঝোল। এটা আমি সাধারণত ঝিঙে আর আলু দিয়েই করে থাকি। তো আজকে একটু পেঁপে ছিল, তো পেঁপেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা আমার এখানে একটু বেশি পড়ে গেল। এই ঝোলটা সাধারণত যখন আমি রান্না করি তখন আর একটু তেল কম দিই। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। যখন তেল ছেড়ে যাবে তখন ওই সবজি সেদ্ধ মাছের ঝোলটা ওটা কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে। তোমরা এই রান্নাটা বানিয়ে খেয়ে খেয়ে দেখো যে কীরকম হয়। তোমরা অবশ্যই করে এই রান্নাটা বানিয়ে খেয়ে দেখো। এই রান্নাটা খুবই ভালো হয়, খুব হেলদি আর টেস্টি। দেখো, এটার থেকে মশলা কষাতে কষাতে তেল ছেড়ে গেছে, তেলটা মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি এই ঝোলটা, সবজি দিয়ে মাছ দিয়ে যে ঝোলটা সেদ্ধ করে রেখেছি, এটা আমি দিচ্ছি। এটা আমি ঝিঙে দিয়েই, বেশিরভাগ ঝিঙে আর আলু দিয়েই সেদ্ধটা করে থাকি। তো আর কি পেঁপেটা আছে, তো পেঁপেটাটা দিয়ে দিয়েছি। এই যে এই সেদ্ধ করা আছে, এটা দিয়ে দিচ্ছি। অনেকেই ভাববে যে এটা মাছটা কাঁচা মাছের ঝোল করা হলো, এটা কীরকম লাগবে। কিন্তু একটু বানিয়ে খেয়ে দেখো যে এই ঝোলটা কতটা টেস্টি হয়। আর খুবই টেস্টি হয়, টেস্টি আর হেলদি এই ঝোলটা। চাইলে এর মধ্যে, যেহেতু ঝিঙে আছে দেওয়া, তো একটু এর মধ্যে চিনি অ্যাড করতে পারো।
ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গেছে, এটা আগের থেকে সেদ্ধ করেই রাখি। ভালো রকম ফুটে গেছে। এরপরে আমি এটা অফ করে দিচ্ছি গ্যাসের নোবটা, আর 5 মিনিট এটা স্ট্যান্ডিং টাইম রাখছি। তারপর এটা আমি গরম গরম ভাতের সাথে এই ঝোলটা আমি সার্ভ করব।